الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের ফুল গধারা প্রেমের ফুল গধারা তোমারই জন্য মাতোয়ারা আমি হতে পারি
বিহারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামসুন্দরপুর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত তৃতীয় বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর মহামান্য মুহতারাম মুকাররম সভাপতি আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মাস্টার হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন সভাপতিকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, যুবক ভাইরা, শহরের কচি কাচারা আর পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দরতম আয়োজন করে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ খুলে প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি আবারও আখিরি জামানার নবী, নবী আকরাম, নবী দুজাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি সুন্দরতম বরকতময় একটি রজনী, সেটি হলো হাদিসের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। বাংলাদেশে এটি শবে বরাত নামে পরিচিত। আজকের বাংলাদেশের অধিকাংশ জামে মসজিদের জুমার খুতবায় এই শবে বরাত নিয়েই আলোচনা হয়েছে। আজকে রাত ব্যাপী প্রত্যেকটি মসজিদে, অধিকাংশ মসজিদে এই বিষয়ে ওলামায়ে কেরামগণ আলোচনা করে থাকেন। এই নামসুন্দরপুর এলাকার মানুষজন যারা এখনো ঘরে বসে আছেন, আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই ফজিলতপূর্ণ রজনীতে কোরআনের মাহফিলে সকলেই অংশগ্রহণ করে সওয়াবের ভাগীদারি হবেন, আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা করবেন, আমি এটা আশা করি। আজকের প্রধান বক্তা সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু আমার ভাবতে কষ্ট হচ্ছে যে হয়তো জালসা প্যান্ডেলের খুব কাছের অনেক পরিবার, অনেক মানুষ আপনারা এখনো এসে উপস্থিত হননি। এটা বড় আফসোসের, এটা বড় লজ্জা। একজন মেহমান সুদূর সাতক্ষীরা থেকে এসে আপনাদের মাঝে চলে আসলো, আর আপনি 3 ধাপ রাস্তায় এসে মাহফিলে জমা হতে পারলেন না। এর চাইতে কপাল পোড়া, এর চাইতে হতভাগা, এর চাইতে আহাম্মুখী আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, যারা এখনো আসেননি আল্লাহর রাস্তে চলে আসুন। সম্মানিত ভাইরা,
আজকের এই ফজিলত পূর্ণ রাত্রিতে কি হয়, কি পাওয়া যায়, কোরআন হাদিসে অনেক আলোচনা আছে। যদিও আমলিয়াতের বিষয়ে ওলামা ইকরামদের মধ্যে কিছু মতভেদ দেখা যায়, আমরা দেখতে পাই, কিন্তু এ রাতটা শাবানের মধ্য রজনীটা ফজিলতপূর্ণ রাত, এতে কোনো সন্দেহ নাই। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর নবী দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়াবাসীরা, রে আমার উম্মতেরা, মন দিয়ে শোনো, কান খাড়া নিয়ে শোনো। ও মা বোনেরা, আল্লাহর হস্তে গল্প করবেন না। আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কানে আসছে, আপনাকে আমি সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকে এমনিতে কোরআনের মাহফিল, তারপরে ফজিলতপূর্ণ রাত, এই শাবানের মধ্য রজনীতে যেটা আজকের রাত, এই রাতে আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াত্তালিউ, অবশ্যই অবশ্যই উঁকি মারেন, বান্দার দিকে বেশি ভাবে দেখেন। আল্লাহ তো সব সময় আমাদের দেখেন, দেখেন কিনা? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখছেন, এটা বিশ্বাস হয় তো? কিন্তু বিশেষভাবে এই শবে বরাত যেটা আমরা বলি হাদিসের ভাষায় শাবানের মধ্য রজনী, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে নজর দেন, ক্ষমার নিয়তে নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বিশেষভাবে বান্দাদের দিকে দয়ার দৃষ্টিতে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকায়া তার সকল সৃষ্টিকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কি করেন? সকল মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন না। দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে যত মানুষ আছে আল্লাহর জমিনে, আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই মাফ করে দেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ক্ষমা আমরা চাই তো? আমরা কি আল্লাহর ক্ষমা চাই? চাই। যদি চাই, আল্লাহ আজকে সকলকে ক্ষমা করবেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। কাজে আজকে আমার যতক্ষণ বক্তব্য আমি রাখবো ইনশাল্লাহ, সেটি হলো কারা সেই দুই শ্রেণী। এই দুই শ্রেণীর মধ্যে আমি কি পড়ে যাচ্ছি কিনা একটু হিসাব মেলাবো। যখন বক্তারা ওয়াজ করেন, তখন আমরা, আমাদের অভ্যাসটা এমন, আমরা সব সময় এই ওয়াজটা অন্যের দিকে ফিট করতে চেষ্টা করি, যে অমুক তো খারাপ, তার মধ্যেই দোষ, অমুক বক্তা খারাপ, অমুক আলোচক খারাপ, অমুক নেতা খারাপ, ও দেশকে শেষ করলো। এই ধরনের মনোমানসিকতা আমাদের আছে না নাই? আমরা সবসময় অন্যকে বিচার করি, কিন্তু নিজের দিকে আমরা
খেয়াল করি না। ও সম্মানিত মা বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, আমরা যারা আজকের এই আলোচনা শুনছি, আল্লাহর হস্তে হাত জোড় করে অনুরোধ করছি, আপনার পায়ে হাত রেখে বলছি, আল্লাহর বান্দারা আজকে রাত্রিতে কারো দিকে দেখবেন না। আমরা নিজেরা দেখি যে আমার মধ্যে এই দুইটা অপরাধ আছে না নাই। যদি থেকে থাকে আর যদি তওবা না করি, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাব, তার মানে জাহান্নামী হয়ে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন দেখি দুই শ্রেণীর মানুষ কারা। এক নাম্বার হলো মুশরিক। মুশরিককে আল্লাহ আজকের রাতে ক্ষমা করেন না। হয়তো আমি আপনি বলছি, আমি ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা, দিলের দিকে খেয়াল করে নিজের আমলের দিকে একবার নজর দেই। আমার আমলের মধ্যে শিরক আছে কিনা? যদি শিরক থেকে থাকে, আজকে রাত্রিতে বাড়ি গিয়ে ক্ষমা চাইবো না, না, এখন এই ওয়াজ শুনতে শুনতে মনে মনে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে শিরকের পাপ থেকে ক্ষমা করে দাও। ক্ষমা করনেওয়ালা কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক রাতে যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, রাতটা যখন শেষের অংশে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ অংশে। আর এই শাবানের মধ্য রজনীতে, যদিও হাদিসের সনদটাতে কিছু দুর্বলতা আছে, কিন্তু সবগুলো হাদিসকে একত্রিত করলে আমলিয়াতের কথাই বোঝা যায়। এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে আসেন। কেন আসেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, রে দুনিয়ার মানুষেরা, কে অপরাধ করেছো? কার জীবনে গুনায় ভরপুর হয়ে আছে? কারা নামাজ পড়নি, রোজা করনি? কারা শিরকের পাপে যুক্ত আছো? কে অন্যকে আঘাত করেছো? কে দিনের পথে এখনো আসনি? এ বান্দা মরণকে ভয় করে, আল্লাহর জাহান্নামকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, জান্নাত লাভের আশায়, ও বান্দারা, আজকের মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে ডাক দে, বলি, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আকাশে এসে বলেন, প্রথম আসমানে এসে বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে বলেন, এ বান্দা, কার খাদ্যের অভাব? আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে প্রথম আসমানে নেমে এসে ডাক দে বলেন, বান্দারে, কার চিকিৎসার অভাব? কার সুস্থতার অভাব? কার নিরাপত্তার অভাব? কার কোনটা অভাব? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, হে আমার মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, যদি শিরকের পাপ আমার আপনার আমলে থাকে, এখনই এই মুহূর্তে বসে বসে আল্লাহকে মনে মনে বলবো, আল্লাহ এই পাপটা আমার মধ্যে আছে, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার ফকিররা, মিসকিনেরা এক দরজায় না পেলে আর এক দরজায় যায়, মনে মনে আল্লাহকে ডাক দে, বলুন, আল্লাহ আমরা এমন মিসকিন, তোমার কাছ ছাড়া আর কেউ আমাদের ক্ষমা করতে পারে না। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমাদের ক্ষমা করতে পারে না। পারে নাকি? যারা বলুন পারে না। সুতরাং আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আজকের রাত্রে আমাকে শিরকের মতো পাপ থেকে আমাকে মুক্ত করে দাও। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা,
শিরকের পাপ কোনগুলো বিস্তারিত বলার সময় আমার নাই। দুইটা পাপ, শিরকের পাপ আর হিংসার পাপ। শিরক এবং হিংসা দুইটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব। শিরক হলো ওটাই যেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয়। অমুসলিম ভাইরা তারা নিজের হাতে দেবদেবী বানায়া, মূর্তি বানায়া তাকে সাজদা করে, তাকে ভক্তি করে, তার কাছে চায়। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কত ধরনের পূজা আছে। নিঃসন্দেহে এগুলো শিরক। এতে কোনো আপনাদের সন্দেহ আছে নাকি? তাহলে শিরকের পূজা, এগুলো শিরক। যারা শিরক করবে আল্লাহ আজকে রাতে ক্ষমা করবেন না। অনেকে আছে নবীদেরকে আল্লাহর পুত্র বলে, যেমন খ্রিস্টানেরা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে মাসীহ তথা ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বেটা। তারা তিন আল্লাহ বিশ্বাসী। ওরা বলে আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী হলো মারিয়াম আলাইহিস সালাম, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ মরিয়মের সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু সালাম, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে আল্লাহ বলা, আল্লাহর বেটা বলা, নবীর মাকে আল্লাহর স্ত্রী বলা নিঃসন্দেহে বড় শিরক, জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে খ্রিস্টানেরা হলো মুশরিক। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর বেটা, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে ইহুদিরাও হলো মুশরিক। হিন্দুরা মুশরিক, ইহুদিরা মুশরিক, খ্রিস্টানরা মুশরিক। তার মানে মুসলমান নয় যারা, তারা সবাই মুশরিক। এখন যারা আমরা মুসলমান, হিসাবটা মিলাতে হবে আপনাকে আমাকে। রে নাম সুন্দরপুর এলাকার মুসলমানেরা আমাদের শাহজালালের মাজারে গিয়েছে, শাহফরানের মাজারে গিয়েছে, ওই যে বাগেরহাটের খান জাহান আলীর মাজারে গিয়েছি, চট্টগ্রামে বাইতুল বোস্তামের মাজার গিয়েছি, যত মাজার গিয়েছি সব জায়গায় ঘোষণা করে মাজারে কেউ সাজদা করবেন না। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা কেউ এই নির্দেশনা মানে না। কবরে গিয়ে সাজদা নাই, কবরবাসীর কাছে চায়। মাজার মানে কি? জিয়ারতের জায়গা। আপনি কবরে যাবেন, আপনার পিতার কবরে যাবেন, পীর সাহেবের কবরে যাবেন, যায় ওখানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ কবরবাসীকে ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো, কবরবাসীকে জান্নাতের মেহমান বানাও। কিন্তু কবরবাসীর কাছে যদি গিয়ে চান, খাজা বাবা, পীর সাহেব বাবা, আমার ছেলে সন্তান হয় না, একটা ছেলে সন্তান দাও, আমাকে মাফ করো, আমার অমুক প্রয়োজন করো, এই জাতীয় কিছু যদি চা হয়, তাহলে আমরা মুসলমান থাকবো না, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন, আল্লাহ এটাকে শিরক বলেছেন। সম্মানিত ভাইরা, তাহলে কোন কিছুর কাছে চাওয়াটা হলো শিরক। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই শিখায় দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। আমরা নামাজে পড়ি, পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার কাছেই, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। এতটুকু বলাই যথেষ্ট হতো, কিন্তু আমরা এর আগে ইয়্যাকা শব্দ পড়েছি, আল্লাহ ইয়্যাকা শব্দ প্রয়োগ করেছেন। তার মানে তোমার কাছেই, এই যে এই তোমার ওই
এর মানে হলো ইয়াকা, আল্লাহ তোমার ওই ইবাদত করি আর তোমার ওই কাছে সাহায্য চাই। তার মানে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি কিছু চাওয়া হয় এটাই হলো শিরকে। আর আমিনের হাবিব বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কসম করা হয় তাহলে আল্লাহর সাথে শিরক করা হয়। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের দেশে কসম করার রেওয়াজ আছে এইরকম, চোখের কিরা। কিরা মানে কি? কসম। চোখের কিরা খায় না? খায়। মাটির কিরা খায় কি খায় না? মা বোনেরা আরো এক ধাপ আগে বলেন, নিজের ছেলের মাথার উপরে হাত রেখে বলে, আমার ছেলের মাথার উপরে হাত রেখে কি রাখালাম, কসম করলাম। সবচেয়ে বড় কসম যেটা খাওয়া হয় সেটা হলো, তুই যে সত্য বলছিস কোরআন হাতে নিয়ে কসম কর। কোরআন হাতম করে কোরআনের কসম, কোরআনের উপর হাত রেখে বলছি আমি এই কাজ করিনি। যারা বলুন নাউজুবিল্লাহ। হয়তো মনে করলেন আপনি ভালো কাজটা করলেন, কিন্তু না না না, এই কোরআনের কসম খাওয়ার সাথে সাথে আপনার আমার নামটা মুশরিকের খাতায় চলে গেছে, আমরা বুঝতে পারি নাই। যারা বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। যারা বলুন নাউজুবিল্লাহ। কসম যদি করতেই হয় তাহলে বলবেন, আল্লাহর কসম আমি এটা করেছি, আল্লাহর কসম এটা আমি করি নাই। আল্লাহর কসম করে বলতে হবে, অন্য কারো নামে কসম করা যাবে না। যদি করে থাকে আজকেই তওবা করা লাগবে। জোরে বলুন। গণকের কাছে যায় আর গণকের ভবিষ্যৎবাণী বিশ্বাস করে নাই। অনেকে আবার কবিরাজের কাছে যায়। দেখবেন মা বোনরা, কবিরাজ কত ভালো, আগেই বলে দেয় আপনার কি অসুখ হয়েছে, তোমার এই হয় এই হয় এই হয় এই হবে। এটাকে যারা বিশ্বাস করবে এরা গণক। কিছুটা মিলে যাবে হয়তো। কিভাবে মিলে আপনাদের বলি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের সাথে সলা পরামর্শ করেন, কিছু ভবিষ্যৎ কারবার নিয়ে কথা বলেন। মালাক ইবলিস শয়তান আসমানের দরজায় কান লাগায় আল্লাহ কি বলেন সেটা শোনার জন্য। আল্লাহর কথাগুলো শুনে ইবলিস ওই গণকের কাছে গিয়ে বলে, আর ওই গণক তখন কিছু বলে সেটা সত্য হয়ে যায়। এই ইবলিস যখন আসমানের দরজায় কান ভিড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকা ছুড়ে ইবলিসকে মারেন, যেটা আমরা নিজের চোখেই দেখতে পাই। তারকা ছুটা আমরা দেখতে পাই কি পাই না? পাই না। এই তারকা কেন ছুটে? এই তারকা তখনই ছুটে যখন ইবলিস শয়তান আকাশের দরজায় আল্লাহর কথা শোনার জন্য কান ভিড়ায়, তখনই আল্লাহ তারকা ছুড়ে মারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জনগণ, নেতারা বলে, যারা বলুন নাউজুবিল্লাহ, ভোট পাওয়ার ধান্দায় কি বলে, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহ। কর্মীরা শুনে রাখো, তোমার নেতা যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ওই নেতাকে যদি তুমি সমর্থন করো, ওই নেতার পাশে যদি তুমি গিয়ে দাঁড়াও, ওই নেতার যদি মিছিল করো, তোমারও শিরকের গুনাহ হয়ে যাবে। এই শিরকের গুনাহ নিয়ে সবে কদরে মাপ পাওয়ার কোনো চান্স নাই, যতই তুমি জিলাপি খেয়ে মিলাদ পড়ো না কেন। বাংলাদেশের সংবিধান কোরআন দ্বারা না হাদিস দ্বারা সংবিধান বানালো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আইনের বিপরীতে আইন তৈরি যারা করলো, এই আইন তৈরি যারা করে তাদেরকে যারা সাপোর্ট করলো, ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে আপনার নামের পাশে মুশরিক নাম বসে গেছে। যদি আপনি মুসলমান দাবি করেন, যদি আপনার নামটা মুসলিম, জন্ম নিবন্ধনের খাতায় মুসলিম, আপনার নাম আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম মুশরিকের খাতায় চলে গেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।
সুতরাং ভোট দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি কোন দলের পক্ষে আমি কথা বলতে আসিনি। আপনার দল কোনটা এটা আমার দেখার সময় নাই। আপনি ভোট দেওয়ার আগে দেখতে হবে আপনার নেতা ওই সংবিধানে, ওই সংসদে গিয়া মানব রচিত আইন চালাবে কিনা, মানব রচিত আইন দ্বারা সংসদের এই সংবিধান প্রয়োগ করবে কিনা। যদি করে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত। আর যদি মনে করেন এই কোরআনকে যারা সংবিধানে প্রমোট করবে, সংবিধান হিসাবে, সংসদের সংবিধান হিসাবে, দেশের সংবিধান হিসাবে কোরআনকে যারা বাস্তবায়ন করবে, তাদের সঙ্গে পদে থাকলে আপনার মুক্তি নিশ্চিত হবে। এই কদরের রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে মাপ পাওয়ার আপনার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি এই মানব রচিত আইন যারা তৈরি করে, এটাকে যারা বহাল রাখতে চায়, আল্লাহর কসম কদরে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, কোন পথে যাবেন। সম্মানিত ভাইয়েরা, অনেকে বলে ভরসা রাখুন তাল গাছ। ভরসা রাখতে হবে কার উপর? জোরে বলুন, কার উপর? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। মার্কা আছে, অনেকে বলে মার্কার উপর ভরসা রাখেন। আল্লাহর কসম, যারা মার্কার উপর ভরসা রাখবে সঙ্গে সঙ্গে নামটা আল্লাহর খাতায় মুশরিকের কাছে চলে যাবে। আর ওই মুশরিক অবস্থায় এই মধ্য সাবানে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা বলুন নাউযুবিল্লাহ। আর কোনগুলোতে শিরক হয়? কুলক্ষণে যারা বিশ্বাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। বিশ্বনবী তিনবার একটা শব্দ ব্যবহার করে বললেন, যারা কুলক্ষণে বিশ্বাস করে তারা শিরক করলো, যারা কুলক্ষণে বিশ্বাস করে তারা শিরক করলো, যারা কুলক্ষণে বিশ্বাস করে তারা শিরক করলো। কুলক্ষণ কি? সকালবেলা বাড়ি থেকে বের হচ্ছেন, পায়ে উঝট লাগলো, আঘাত পেলেন, আজকের যাত্রাটাই কুলক্ষণে হয়ে গেল, শুরুতেই বাধা পেয়ে গেলাম, না যাব না। আপনি বাধা মনে করে আপনি যে বিরত থাকলেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন, শিরকের গুনাহ হয়ে গেল। সকালবেলা দোকান খুলেছেন, দোকানে গিয়া আগরবাতি একটা ধরাইয়া দাঁড়ি পাল্লায় দিচ্ছেন, ওখানে দিচ্ছেন, ওখানে দিচ্ছেন। যদি ঘরের দুর্গন্ধ দূর করার জন্য যদি এই আগরবাতির ধোঁয়া দেন তাহলে ঠিক আছে। কিন্তু যদি বলেন আগরবাতির ধোঁয়া দিলাম, এটা আমার দোকানে বরকত আনবে, এটা যদি মনে করেন আপনার শিরকের গুনাহ হবে। আপনি রিকশাওয়ালা, রিকশা নিয়ে বেরিয়েছেন, প্রথম কাস্টমার পেয়েছেন, প্রথম কাস্টমারের কাছে বেতন পেয়েছেন, ভাড়া পেয়েছেন। এই ভাড়াটা দিয়া একবার হ্যান্ডেলে ঠাকান, একবার কবলে ঠাকান, একবার বুকে ঠাকান, একবার মুখে ঠাকান, যে চুমা খেয়ে পকেটে ভরেন। মনে করলেন প্রথম কাস্টমারের টাকা, এটা আমার বরকত হয়ে গেল, এটাই আমার লক্ষণে। এই জাতীয় মানুষ পাওয়া যায় কি যায় না? যদি এটা আপনি বিশ্বাস করেন প্রথম ভাড়া এটাই আমার জন্য বরকতের, এটাই আমাকে বরকত এনে দেবে, আল্লাহর কসম মুসলমানেরা, আপনার আমলনামায় শিরকের গুনাহ হবে। অনেকে রাতের বেলা বাকি দেয় না, সকালবেলা কাস্টমার আপনার কাছে বাকি চাইছে, আপনি সকালবেলা কুলক্ষণে আমাকে না বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না। এই ধরনের শত শত কুসংস্কার আছে। পরীক্ষার রাতেই বেটা আপনার পরীক্ষা দিতে যাবে সকালবেলা, সকালবেলা আপনার সন্তানকে ডিম খেতে দিচ্ছেন না, কারণ ডিম খেয়ে পাঠালে আপনার ছেলে গোল্লা মারবে। এই ধরনের কুলক্ষণে বিশ্বাস আমাদের মা বোনদের আছে না নাই? আছে। আত্মীয়ারাতো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই জাতীয় কুসংস্কারে বিশ্বাস করে তাদের আমলনামায় কি হবে? শিরকের পাপ হবে। এরকম শিরকের উপর বলতে গেলে আজকের রাত পার হয়ে যাবে। যেহেতু আমি দ্বিতীয় বক্তা, আমার সময় কম, সম্মানিত মুসলমানেরা, এই জাতীয় যত অন্যায় আছে, শিরকের যত কাজ আছে, তওবা আজকেই করতে হবে। যদি আজকে মধ্য শাবানের রাত্রিতে যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে হয়, ইচ্ছা করলে আপনি আমি বাঁচতে পারবো না। এই জন্য শিরকের পাপ থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহকে। কি বলে শিরকের পাপ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। পড়ো সবাই, আল্লাহুম্মা ইন্নী, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু। পড়েন আমার সাথে, সবাই পড়বেন, মা বোনরা পড়বে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। পড়েন সবাই, আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এ দুনিয়ার মানুষেরা, ও নামো সুন্দরপুর এলাকার নরনারীরা, আপনাদেরকে আল্লাহ রাসূলের দোয়াটা শিখায় দিলাম। আপনি এই দোয়াটা নামাজের মধ্যে পড়বেন, নামাজের পরেও পড়বেন, ঘুমাতে যাওয়ার আগে পড়বেন, হাঁটতে গিয়ে পড়বেন, বসে থাকা অবস্থায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মন বাক্যে ডাকতে বলবেন, আল্লাহ, যে সমস্ত পাপ কাজ শিরক হয়, আল্লাহ যেটা আমি জানি, আল্লাহ ওই জানা শিরক থেকেও আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ যেটা জানি না এটাতে শিরক হয়, আল্লাহ অজানার ওই শিরকের পাপ থেকেও আপনার কাছে আমরা পানা চাই। আল্লাহ দয়া করে মাফ করে দাও। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আজকে এই বরকতময় রজনীতে শিরকের পাপটাকে আগে মাফ করে দিয়া, আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমারি জীবন, আমারি মরণ, আমারো বন্দগি, ইয়া ইলাহি কবুল করো আমারো বন্দগি। আমারি জীবন, আমারি মরণ, আমারো বন্দগি। লা ইলাহা, জোরে আর জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, বলছিলাম আমার বক্তব্যের বিষয় হলো আজকের মধ্য শাবানের রাত্রিতে, যেটাকে আমরা শবে বরাত নামে জানি, এই রাত্রিতে আল্লাহ সব মানুষকে ক্ষমা করে। দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। এক নাম্বার হলো মুশরিককে ক্ষমা করে না, যাদের আমলনামায় শিরক আছে, আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের পাপ যারা আছে আল্লাহ তাকে মাফ করেন না। যদি শিরকের পাপ নিয়ে আমরা মৃত্যুবরণ করে ফেলি, মরার পরে আল্লাহ শিরকের পাপ আর কখনোই মাফ করবেন না। যারা শিরক করে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতে সে কখনোই যাবে না। কাজে জীবন থাকতেই, হায়াত থাকতেই এই শিরকের পাপ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। মাপ ছাড়া যদি কবরে চলে যায়, আপনি নামাজ পড়েননি, কবরে চলে গেছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিবেন। আপনি হয়তো রোজা করেননি, মরে গেছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। আপনি হজ করেননি, মরে গেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি শিরক করে মরে গেছেন, আল্লাহ আর মাফ করবেন না। কারণ ইন্না শিরকা লা জুলমুন আযীম, পৃথিবীর বুকে, জমিনের বুকে সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপের নাম হলো শিরক। এই শিরকের পাপ আল্লাহ বড়ই অপছন্দ করে। এটা বড় জুলুম। এখান থেকে আমাদের বাঁচতেই হবে আল্লাহর ক্ষমা পেতে হলে। এবার আসুন, 2 নাম্বার যেই অভ্যাস, 2 নাম্বার পাপ যার আমলে থাকবে সে আল্লাহর ক্ষমা পাবে না, সেটা হলো হিংসা। হিংসা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কত হিংসা! পাশের বাড়ির প্রতিবেশী একটা মেয়ে বিবাহ এসছে, বরযাত্রীরা কৌশলে পাশের বাড়িকে জিজ্ঞেস করছে, মেয়েটা কেমন? আপনার হিংসায় আমার বেটির বিহা এলো না, ওর বেটির বিহা চলে এলো,
না না, এমন কান ভাঙানি দিল, আর কহে না বাবু মেয়েটা কোনো মানুষের জাতি নাই, খারাপ চরিত্র আছে, কার সাথে কি সম্পর্ক আছে, একটা ভাঙায় দিলেন। জোরে বলুন, এই জাতীয় হিংসা কুটকাটালি আমাদের সমাজে পাড়া মহল্লায় আছে না নাই? মানে অন্যের ভালো আপনার সহ্য হয় না। আপনি 1 বিঘা জমি কিনেছেন, আপনার আমার মনের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেল, ও বড় লোক হয়ে গেল, আপনি নেতা হয়ে গেছেন, আমার মধ্যে হিংসা শুরু হয়ে গেল যে না ও নেতা হয়ে গেল, আমি পারলাম না, কি করে তাকে টেনে নামাতে হবে সেই চেষ্টায় ব্যস্ত হয়ে গেলাম। আপনার কাছে অনেক মানুষ, আমার গাত্র দেওয়া শুরু হয়ে গেল, আপনার বদনাম করতে লাগলাম যে ও এই সেই, ওর কাছে যায়ও না। হিংসায় আমাদের মধ্যে একেবারে ছেয়ে গেছে। এটা কি সাধারণ মানুষ, কি রাজনীতিবিদ, কি মৌলবি মাওলানা, সবার মধ্যে হিংসায় পরিপূর্ণ হয়ে আছে। বাংলার জমিন হিংসাতে আজকে ছেয়ে গেছে, যার কারণে বাংলাদেশ 50 বছর পার করলো তার বয়স, কিন্তু আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না, মেরুদণ্ড শক্ত করতে পারলাম না, মারামারি খুনাখুনি হানাহানি লেগেই আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? সাধারণ মানুষের মধ্যে তো আছে, আলেম ওলামাদের মধ্যে একতা নাই, হিংসায় পরিপূর্ণ। জোরে বলুন কথা ঠিক কিনা? এই হিংসা যদি থাকে, তাহলে এই মধ্য শাবানের রাত্রিতে, আজকের এই বরকতময় রাত্রিতে হিংসুক কোনো মাপ পাবে না। আপনি আজকে এই শবে বরাতে আল্লাহর কাছে মাপ পেতে চাইছেন, নিজের মধ্যে তাকান, আপনার মধ্যে হিংসা আছে কিনা। যদি থাকে, বিশ্বনবী কি বলছেন? আবু দাউদ শরীফের হাদিস খান আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসের মধ্যে পাবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, এ দুনিয়ার মানুষেরা, হিংসা করা থেকে তোমরা বিরত থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলবে। আপনার আমার আমলের মধ্যে, আপনার চরিত্রের মধ্যে যদি হিংসা থাকে, নামাজ পড়ার নেকি, হজের নেকি, জালসা শোনার নেকি, দানের নেকি, সব নেকিগুলোকে খেয়ে ফেলবে। এটা হয়তো আপনি বস্তার মধ্যে ধান চাল রেখেছেন, এদিকে তল দিক থেকে ইঁদুর লেগেছে, ইঁদুর আপনার ভিতরের সবগুলোকে খেয়ে ফেলবে, দানা খেয়ে ফেলবে, বস্তা পড়ে থাকবে। এমনই হবে হিংসা। যদি হিংসা থাকে, তাহলে হিংসার আগুনে হিংসুকের সব নেক আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজে হিংসা যদি থাকে, হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। হিংসার প্রধানতম শত্রু হলো, প্রধানতম শাস্তি হলো, আপনার শুধু জ্বলবে। কি হবে? জ্বলবে, অন্তরে জ্বালা। এই যে মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আল্লাহ বলছেন, মুতু বিগাইজিকুম, তোরা তোদের হিংসায়, তোদের আক্রোশে তোরা মরতেই থাক, জ্বলতেই থাক। মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে হিংসার প্রধানতম শাস্তি হলো জ্বলবে। এই জ্বলন থেকে বাঁচতে হলে হিংসা ছেড়ে দিতে হবে। হিংসার কেমন পরিণতি, একটা ইতিহাস থেকে গল্প শোনাইয়া আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ইতিহাসের ঘটনা, তায়েব শহরে তৎকালীন খলিফা শাসক মুতাসিম বিল্লাহ, তিনি যখন রাজ্য শাসন করতেন, কোরআন হাদিস নয়, ইতিহাস থেকে বলছি, মুতাসিম বিল্লাহ একদিন রাজ দরবারে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক করছেন। বৈঠকের প্রায় শেষের পথে এসে একজন গ্রাম্য চাষা মানুষ ওই দরবারে এসে প্রবেশ করল। মুতাসিম বিল্লাহ বলল, কে তুমি? বলল, আমি একজন কৃষক মানুষ, গ্রামের কৃষক মানুষ, আমার একটু কথা আছে, আবদার আছে। মন্ত্রীরা বলল, দূর হন। এবার
খলিফা বললেন, না আসতে দাও। তার কথা শ্রবণ করার পরে তার কাছে মনে হলো, বাদশা মনে করলেন না লোকটা অত্যন্ত জ্ঞানী মানুষ, তার কথাবার্তা এত বিচক্ষণ, কৃষক হলেও তার মধ্যে এত ভাষা গান, কথায় আকৃষ্ট করার একটা জাদু আছে। অল্পক্ষণের মধ্যেই রাজার দরবারে সে একটা স্থান করে নিল। লম্বা ঘটনা, আমি কথা সংক্ষেপ করছি। এক পর্যায়ে খলিফা মুতাসিম বিল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে রাজ দরবারে একটা কাজ দিল, কিন্তু মন্ত্রীদের মধ্যে জ্বলন শুরু হয়ে গেল। কোথাকার কৃষক আমাদের উপরে এসে একেবারে কি হয়ে গেল, শাসক হয়ে গেল। কৃষকও শাসক হতে পারেন কিনা, যারা বলেন পারে কিনা? এই যে আমরা কিছুদিন আগেও মনে করতাম নেতৃত্ব দিবে শুধু রাজনীতিবিদরা, বড়রা নেতৃত্ব দেবে, আমরা দীর্ঘ সময় ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দেখেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, ছোট ছোট মানুষ এখন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়ে আছে না নাই? আমি কোন দলের কথা বলবো না। দেখেন এই লোক ছেলেগুলো কদিন আগে ছাত্র ছিল, রাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করছিল। এই 2-3 জন উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায়, তারা কদিন আগেই এই ছেলে পেলে একেবারে ছাত্র, ওরা আজকে কি হয়েছে, মন্ত্রী হয়ে গেছে। হয়েছে না বলেন? তো ওই কৃষক মন্ত্রীর মর্যাদা ভোগ করে, কিন্তু রাজার মন্ত্রীদের আর হিংসায় জ্বলে যাচ্ছে। এই লোককে কি করে রাজ দরবার থেকে তাড়ানো যায় এই চেষ্টা করতে লাগলো। কুটচাল আর কুটচাল কোনো কিছুতেই পারে না। একবার এক মন্ত্রী চিন্তা করলো তাড়াতেই হবে এই কৃষক মন্ত্রীকে। এখন একটা কুটচাল চাললো। কি কুটচাল? ওই মন্ত্রীর কাছে, কৃষক মন্ত্রীর কাছে গিয়ে আর এক মন্ত্রী বলল, জাহাপনা, খলিফা তো আপনাকে চরম গুরুত্ব দেয়, কাজে আমরা আপনাকে গুরুত্ব দেব। আমার একটা অনুরোধ আছে, আমার বাড়িতে আপনাকে একটু আপ্যায়ন করতে চাই, দাওয়াত দিতে চাই, দয়া করে যদি আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করতেন। মন্ত্রী যখন এই কৃষককে দাওয়াত করেছে, কৃষক সানন্দে দাওয়াত গ্রহণ করেছে। দাওয়াত খেতে গিয়ে তার খাবারের মধ্যে রসুন আর পেঁয়াজ এই জাতীয় খাবার খাওয়াছে, বেশি করে দিয়েছে। তার মানে পুরো খাবারটা খেলে মুখটা কি হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এদিকে ওকে খাবার দিয়ে এই মন্ত্রী রাজাকে গিয়ে বলছে, খলিফাকে গিয়ে বলছে, খলিফা আপনি যেই লোকটাকে এত গুরুত্ব দেন, এই লোকটা আপনার বদনাম করে, বলে যে রাজার কাছে আমার একটা কাজের জন্য এসেছি বলতে, কিন্তু রাজার মুখে খুব গন্ধ, তার মুখে গন্ধ থাকার কারণে আমার সহ্যই হয় না, এই কথা বলছে। খলিফা বললেন, তাই নাকি? বলে তাহলে আপনি ডেকে দেখেন, দেখবেন যে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এদিকে রাজা তাৎক্ষণিক ওই কৃষককে ডেকে পাঠালেন, কিন্তু কৃষক রসুন খাওয়ার কারণে, পেঁয়াজ খাওয়ার কারণে মুখে মানে গন্ধ হয়েছে। রাজা তাৎক্ষণিক ডেকে পাঠিয়েছেন, এই জন্য মুখে একটা গামছা পেঁচায় কি করলেন, রাজ দরবারে গেলেন। রাজা চিন্তা করলেন, খলিফা চিন্তা করলেন, তাই তো মন্ত্রীর কথাই সঠিক, এ বেটা আমার দরবারে থাকে, আমার মুখের গন্ধ বলে আমার কাছে এরকম নাক বেঁধে বেয়াদবি করেছে, একে শাস্তি দেওয়া দরকার। শাস্তি দিলেন, একটা চিঠি লিখলেন। চিঠি লেখে ওই চাষার হাতে দিয়ে দিল, যাও এই চিঠিটা নিয়ে ইয়ামানের বাদশাকে দিয়ে দাও, গভর্নরকে দিয়ে দাও। চিঠিতে লেখা ছিল পত্রবাহককে পাওয়া মাত্রই কতল করে দেবে। কি করবে? পত্রবাহককে পাওয়া মাত্রই কতল করবে। রাজ দরবারে রাষ্ট্রীয় চিঠি। এবার চাষা কিছুই জানেন না পত্রের ভিতরে কি লেখা আছে, চললো ইয়ামানের পথে। পথিমধ্যে ওই হিংসুটে মন্ত্রী দেখলো, সুবহানাল্লাহ, আমি চেয়েছিলাম এই কৃষককে শায়েস্তা করতে, কিন্তু রাজা একে প্রমোশন দিয়ে দিল, রাষ্ট্রীয় চিঠি বহন করার জন্য এই চাষাকে দায়িত্ব দিল। তখন চিন্তা করলো, না জানি ইয়ামানের গভর্নরের কাছে চিঠি নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে গেলে কিছু পুরস্কারই পাওয়া যাবে। মন্ত্রী তখন হিংসুটে মন্ত্রী বলল, ভাই তোমার যাওয়ার দরকার কি, দাও চিঠিটা আমাকে দাও, আমি পৌঁছে দেব। ও ঠিক আছে, যখন এত করে বলছেন, নেন চিঠি আপনি নেন। কৃষক এবার বাড়ি চলে গেল। মন্ত্রী এবার ইয়ামানের গভর্নরের কাছে গিয়ে যখন চিঠি পেশ করলো, রাজা দেখে বলল, ইয়ামানের গভর্নর দেখে বলল, তায়েফের খলিফা মুতাসিম বিল্লাহ চিঠি লিখেছেন যে এই পত্রবাহককে পাওয়া মাত্রই কতল করতে হবে। আর দেরি নাই, সাথে সাথে মন্ত্রীকে কি করলো, কতল করে ফেললো। এরপরে কয়েকদিনের মধ্যে কোনো খবর নাই, মন্ত্রী আমার কাছ থেকে চিঠি নিয়ে গেছে।
তো বলল যে রাজা বলল যে কৃষক তুমি বলো তো কি কারণে তুমি মুখ বেঁধে আমার কাছে এসেছিলে? বলছে আর বলবেন না, আমাকে ওই মন্ত্রী বাড়িতে গিয়ে শুধু পেঁয়াজ আর রসুন মিশ্রিত খাবার দিয়েছিল, আমার মুখে গন্ধ ছিল, এই জন্য আমি নাক বেঁধে মুখ বেঁধে আপনার সামনে এসেছিলাম, আপনার মুখে গন্ধের কথা আমি বলিনি। রাজা দেখলো যে না, কৃষক সত্য, তার কথার মধ্যে সত্যতা পাওয়া গেল। যারা বলুন চাই কি চাই না? আল্লাহর কাছে এই বরকতময় রজনীতে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদের মনের মধ্যে যদি হিংসা থাকে, হিংসাকে দূর করে দাও। শিরকের পাপ থাকে, আল্লাহ শিরকে দূর করা যায়। বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, আমার উম্মতেরা হিংসা জায়েজ নাই, হিংসা জায়েজ নাই, দুইটা কাজে হিংসা জায়েজ। এক নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি, ওই লোকের আল্লাহ তাআলা যদি কাউকে মাল দেয়, সম্পদ দেয়, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে হিংসা করা আল্লাহ বৈধ করে দিয়েছেন। আর হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের ক্ষেত্রে হিংসা করা আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দিয়েছেন। আপনার ছেলে ব্যারিস্টার হয়েছে, আপনি বলেন আমার ছেলেকে আমি ব্যারিস্টার করব। আপনার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আমার হিংসা হলো ঠিক আছে আমার ছেলেকে আমি হাফেজ করব। আপনার ছেলে শুধু হাফেজ হয়েছে, আমার ছেলেকে হাফেজ আলেম বানাবো। ইলম অর্জনের ক্ষেত্রে হিংসা করেন। আপনি একটা জ্ঞান জানেন, একটা সূরা আপনার মুখস্থ, আমি 2টা সূরা মুখস্থ করব। আপনি কোরআনের একটা তাফসীর জানেন, আমি 2টা মুখস্থ করব। আপনি কোরআনের 2টা সূরা মুখস্থ আছে, আমার 3টা মুখস্থ করব। এই ধরনের হিংসা করা জায়েজ। এই ধরনের হিংসা করলে সওয়াব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দানে হিংসা আর ইলম অর্জনে হিংসা, এই 2 ধরনের হিংসা জায়েজ। আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলেন, আমার হিংসা হলে ঠিক আছে তুমি 1 টাকা দিলা, আমি 2 টাকা দেব, এই হিংসা জায়েজ। সাহাবায়ে কেরামগণ কিভাবে হিংসা করে দান করতেন একটু নমুনা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নির্মাণ আর জিহাদ ফান্দে দানের জন্য একবার ডাক দিলেন, রে আমার সাহাবীরা, ইসলামের কল্যাণের জন্য মদিনার মসজিদ বানাতে হবে, এজন্য দানের বড় প্রয়োজন তোমাদের, কার কি আছে একটু দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দানে হিংসা করা জায়েজ। যে যার মতো করে দান করা শুরু করলো, দান এসে একেবারে রাইস লেগে গেছে, হাঙা লেগে গেছে, স্তূপ হয়ে গেছে দানের। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ইসলামের জন্য তুমি কি পরিমাণ নিয়ে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম হযরতে উমর তার অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছে। আমি আবু বকর বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখার পরে যা দেখলাম, আমার বাড়িতে যা ছিল সব সম্পত্তি আমি হাজির করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আল্লাহ তোমার এই দানে, এই প্রতিযোগিতায়, দানের এই হিংসায় এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আবু বকর রে, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 1 নাম্বার জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর অর্ধেক দিয়েছেন, এই জন্য 2 নম্বরে নামটা ঘোষণা হয়েছে। হযরত উসমান চিন্তা করলেন, আবু বকর পুরো সম্পদ দিয়ে দিল, উসমান পুরো সম্পদ দিয়ে দিল, হযরতে উমর পুরো সম্পদ অর্ধেক দিয়ে দিল। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার দরবারে দান এনেছি। নবীজি ডাকতে বলেন, উসমান রে, তুমি আমার এই দানের খাতে কি দান এনেছো? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ফান্ডের জন্য আমি আপনার এই দরবারে 900 উট এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা উট? 900। একটা নয়, 2টা নয়,
নয়, 900 উট এনে হাজির করে দিয়েছেন আল্লাহ রাসূলের দানের খাতায়। আল্লাহ রাসূল দোয়া করবেন, হযরত উসমান আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 900 উট নয়, মুসলমানরা জিহাদে অংশগ্রহণ করবে, এজন্য জিহাদের বাহন হিসাবে 100 ঘোড়াও আমি ইসলামের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু উট আর ঘোড়া নয়, আপনার এই দরবারে মসজিদ নির্মাণের জন্য আমি উসমান 5 কেজি স্বর্ণ মুদ্রা, তার মানে 5 কেজি ডাইরেক্ট সোনা আমি ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কেজি সোনা? 5 কেজি। 1 ভরি সোনার দাম, 80 গ্রাম সোনার দাম লাখ টাকার বেশি। আর সেখানে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 কেজি সোনা আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিয়েছেন। হিংসা কাকে বলে দেখেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 5 কেজি সোনা নয়, ইসলামের কল্যাণের জন্য আমি 29 কেজি রূপাও এনেছি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, উসমান রে, তোমার এই সোনা রূপাগুলো আমার চাদরে দাও। আল্লাহ রাসূল হযরত উসমানের দান করা 5 কেজি সোনা আর 29 কেজি রূপা আল্লাহ রাসূলের চাদর মোবারকে দেওয়া হলো। আল্লাহ রাসূল দানগুলো নাড়ছেন আর বলছেন, সহিহ বুখারীতে এসেছে তার কথা, মা দররা উসমানু মা আমিলা বাদাল ইয়াউমা। উসমান রে, উসমান, তুমি দানের ক্ষেত্রে যেই হিংসা করেছ তোমার সাথীদের, তোমার এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন, উসমান রে, তোমার নামটা আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে 3 নম্বরে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয় রে উসমান, তুমি তো মরলে জান্নাত পাবে, মরার আগে তুমি যতদিন বাঁচবে তোমার আর জীবনে কোনো গুনাহ লাগা হবে না, তোমার এই আমল, তোমার গুনাহ অগ্রিম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম দান করছেন, সবাই দান করছে। পাশে দাঁড়িয়ে একজন যুবক সাহাবী ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, কাঁদো কেন? কি হয়েছে তোমার? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই হিংসা করে দানে অংশগ্রহণ করে দানের স্তূপ করে ফেলেছে, সোনার উপাদান করেছে, খাদ্য সামগ্রী দান করেছে, টাকা পয়সা দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো দান করতে মন চাই, কিন্তু রাসূল গো, আপনি তো জানেন ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কায় আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছিল, আমার শার্টটা পর্যন্ত খুলে নিয়েছিল, শুধুমাত্র একখানা কম্বলকে 2 টুকরা করে এই কম্বল পরে আমি মদিনায় চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 টুকরা কম্বল ছাড়া তো আর কোনো আমার সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমারও তো মন চাই দানে অংশগ্রহণ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি বঞ্চিত হতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দানের খাতায় আমার নামটা লিখলেন, আব্দুল্লাহ জুলবাজাদিন দান করবে। রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি কি দান করতে চাও? দানের খাতায় কি লিখবো? তোমার পণ্যটা কি? টাকা না ঘোড়া না উট, কি দেবা? হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, আমার একটাই জিনিস আছে, সেটা হলো আমার জান, সেটা হলো আমার প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি লিখে দেন, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন জিহাদে গিয়া ইসলামের জন্য নিজের জীবনটাই আল্লাহর রাস্তায় দান করে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের দাবি যদি কুরবানি হয়, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি জানো, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জীবনটা ইসলামের জন্য দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত সাহাবীরা ইসলামের জন্য মাল দিল, ইসলামের জন্য জান দিল, আমি আল্লাহ তাদের মাল আর জানের বিনিময়ে আল্লাহ আমি তাদের কাছে আমার জান্নাতটাকে বিক্রি করে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানেরা, নাম সুন্দরপুর এলাকার মা বোনেরা, এই সবে বরাতের রাত্রিতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, কিন্তু যদি আপনি দানে অংশগ্রহণ করেন, দান করেন, আল্লাহ শুধু ক্ষমা করবেন, শুধু তা নয়, আপনার আমার জীবনের যত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমাদের পাপ করার কারণে আল্লাহ রাগ করে আছেন, আল্লাহর রাগ মাটি করার জন্য নামাজ দিয়ে আল্লাহর রাগ দূর হয় না, রোজা দিয়ে আল্লাহর রাগ দূর হয় না। আল্লাহর রাগকে দূর করতে হলে দান ছাড়া অন্য কোনো ইবাদত নাই। আল্লাহর নবী বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বে। রে মুসলমানেরা, আল্লাহর নবী বলেন, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বান্দার উপরে যত রাগ ছিল নিমিষেই মাটি হয়ে যায়, আর বলে, বান্দারে তোর জীবনের গুনাহ মাফ করলাম, শুধু তাই নাই, তোর জন্য আমার জান্নাতকে আমি লিখে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম, তোর নামে আমি বরাদ্দ করে দিলাম, তুই শুধু মর আর এসে আমার জান্নাতে চলে যা। জোরে বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই সাহাবীদের মতো আমরাও কি দানে অংশগ্রহণ করে আল্লাহর ক্ষমা এবং জান্নাত কারা কারা পেতে চাই? দুই হাত তুলে দেখাই তো আল্লাহর বান্দারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের এই মাহফিল, এই নাম সুন্দরপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি গল্পের মাহফিল। মসজিদের কি প্রয়োজন আমার কাছে মেসেজটা পৌঁছানো হয়নি। মসজিদের অনেকগুলো কাজ আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের এই সরাসরি মুসলমানেরা, আজকের এই মাহফিলে 10,000 টাকা একজন দাতা আমি দেখতে চাই। যারা আজকে বরকতময় রজনীতে 10,000 টাকা একজন দান করবে না, আমার ভাইরা, বন্ধুরা, আমি আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই। আপনারা একটু আমার সঙ্গে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া মালিকাল মুলকি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, শাবানের মধ্যতম রজনী, বরকতময় শবে বরাতের রজনীতে আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার হাত পেতেছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, নাম সুন্দরপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে 1 নম্বরে 10,000 টাকার একজন দাতা চেয়েছে। আল্লাহ, তিনি নারী না পুরুষ, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, আল্লাহ তোমার একজন বান্দার দিলটাকে তুমি নরম করে দাও। আল্লাহ, আমার মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার ওই বান্দা বান্দিকে ঘোষণা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, 5 গানা নামাজে 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহ, 5 জন ব্যক্তি 5,000 টাকা করে দান আমি চাই। আল্লাহ, দ্রুততম সময়ে 5 জন বান্দাকে তুমি 5,000 টাকার কবুল করে নিও। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীন, আল্লাহ ছাড়া কাউরি মানি না, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা, 10টা মিনিট আমি আপনাদের সামনে সময় নেব। প্রধান বক্তা দ্রুত চলে আসবেন। আমার মুসলমান ভাইয়েরা, বান্দারা, কে আছেন দ্রুত এই মসজিদের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তার জীবনীতে পাওয়া যায়। হযরত আবু দারদা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা
তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবচাইতে দামি যেই বাগানটা মসজিদে নববীর সামনে যে তার বাইরুহা বাগান, এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। রে আমার সুন্দরপুর এলাকার মুসলমানেরা, আজকে আপনার জমিন থেকে এক টুকরা জমিনও আজকে মসজিদের নামে দিয়ে যেতে পারেন। এক টুকরা জমিন যদি আল্লাহর ঘরের জন্য লিখে দিয়ে যেতে পারেন, মুসলমানেরা, এটা আপনার জান্নাতের জন্য, আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রধান বক্তা চলে আসবেন। কে আছেন এক নম্বরে? হাসান কটা বড় 5500 টাকা মানে প্রবাসের বন্ধু দিবে। লিল্লাহি তাকবীর। জনাব হাসান, জোরে বলুন মারহাবা। আল্লাহ 5000 টাকার একজন দাদা চেয়েছিলাম। এক নম্বরে জনাব হাসান মানে সুন্দর। আল্লাহ তোমার এই সুন্দর বান্দাটি 5500 টাকা দিয়েছেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। খাস করে প্রধান দাতার জন্য দোয়া হবে। আল্লাহ, এই মসজিদের দানের জন্য, মসজিদের উন্নয়নের জন্য আমি গুনাহগার, দান চেয়েছি। প্রথম দাতা হিসাবে তোমার একজন বান্দা সাড়া দিয়েছেন, নাম তার হাসান। আল্লাহ, হাসান মানে উত্তম। আল্লাহ কাম করেছেন উত্তম। আল্লাহ 5000-এর জায়গায় 5500 দিয়েছেন। আল্লাহ হাসানের দানকে কবুল করো, তার সম্পত্তিতে বারাকা দান করে দাও। পিতামাতা, আত্মীয় স্বজন, মুরব্বি যারা দুনিয়া থেকে চলে গেছেন, তার আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানাও। যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ আর 4 জন ব্যক্তিকে 5000 দান করার তৌফিক দাও। আল্লাহ 10000 একজন চেয়েছি, আল্লাহ সেই বান্দাকেও আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিন। দানকারীর জন্য তুমি হয়ে যাও জামিন। গোলাম আজম সাকিম 2000 টাকা। আল্লাহ, গোলাম আজম সাকিম তোমার একজন বান্দা 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ গোলাম আজম, আল্লাহ গোলাম মানে গোলাম, আজম মানে বড়। আল্লাহ তোমার বড় গোলাম, আল্লাহ তোমার বড় গোলাম 2000 টাকা মসজিদের জন্য করেছেন দান। আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ দুনিয়াতে সম্মান দেন, পরকালীন জীবনে জান্নাত দিয়ে ধন্য করে দেন। আমিন আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা, এখানে যথেষ্ট পরিমাণ আছে। ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামে নারীদের অবদান সর্বাধিক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল মেয়েদের মধ্যে, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু মুসলমান হয়েছেন তা নয়, ওই মক্কার বুকে সবচেয়ে বড় ধনশালী ব্যবসায়ী ছিলেন মা খাদিজা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার পরে সব সম্পত্তি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। ও মা বোনেরা, আপনারাও আজকে দানে অংশগ্রহণ করবেন, আপনাদের দানগুলো আপনারা পাঠাবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কাছে ওয়াজ করতে গিয়ে বলেন, তাসাদ্দাকনা, এ মেয়েরা তোরা দান কর, সাদকা কর। কারণ আমি নবী মেয়েরাজে গিয়ে দেখলাম মেয়েরাই বেশি জাহান্নামী। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে নারীরা জাহান্নামী? আল্লাহ নবী বললেন, মেয়েরা রে শোন, 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যায়। 1 নম্বর হলো তাকফুরনাল আসির, ওরা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে মানে না, স্বামীকে মূল্যায়ন করে না। আর 2 নম্বর হলো ওরা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়। 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যায়। মেয়েরা কেঁদে হয়রান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বাঁচার উপায় কি? আল্লাহ নবী বললেন, মেয়েরা রে, বাঁচতে হলে তওবা কর। এই 2টা পাপ আর করবি না, স্বামীর অবাধ্য হবি না, কাউকে লানত করবি না, আর অতীতে যে ভুল হয়েছে এজন্য দান সাদকা কর, আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দানের ঘোষণা দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে ছিলেন। হযরত বেলাল বলেন, আমি রাসূলের পাশে
চাদরটা ধরলাম, মেয়েরা পর্দার ভেতর থেকে আমার চাদরে তাদের গয়নাগুলো, তাদের কানের ফুল, নাকের দোলা, হাতের বালা, গলার মালা, এই অলংকারগুলো খুলে খুলে আমার চাদরে ফেলতে লাগলেন। হযরত বেলাল বলেন, আল্লাহর কসম আমি দেখলাম অল্পক্ষণের মধ্যেই মেয়েদের অলংকারে একটা বড় পোটলা হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আজকে যারা এই মসজিদের মাহফিলে আপনারা এসেছেন, আল্লাহর হস্তে আপনাদের গয়নাগুলো, নাকের ফুল হলো একটা মাহফিলের এখানে দিয়ে পাঠাবেন, আমি গুনাহগার দোয়া করে দেব আপনাদের জন্য। নিঃসন্দেহে আপনারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের রমণীদের মতো করে তাদের সঙ্গে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোরআনের মাহফিলে কোরআনুল কারীমের পারা সংখ্যা 30টা। আমি 30 জন মানুষের একটি করে 1000 টাকা আজকে দান নিয়ে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বরে বলবেন, হুজুর আমি একটি 1000 টাকা এই মসজিদের জন্য লিখাতে চাই। আমার ভাইয়েরা, প্রধান বক্তা চলে আসবেন, দ্রুত 30 জন মানুষ আল্লাহর হস্তে একটু দানটা লিখান। 1 নম্বরে কে আছেন যিনি 1000 টাকা দেবেন? আল্লাহর বান্দারা, ও বান্দিরা, সম্মানিত ভাইরা বোনেরা, একটি করে 1000 টাকা আমি 30 জন মানুষ দ্রুততম সময়ে 10-5 মিনিটের মধ্যেই চাই। 1 নম্বরে কে আছেন যিনি একটি 1000 টাকা দেবেন? জালালউদ্দিন আর মৃত আব্বার নামে 1000 টাকা। রব্বুল আলামিন এই ডাকে সর্বপ্রথম যিনি সাড়া দিলেন জনাব জালালউদ্দিন, যারা বলুন মারহাবা, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া চেয়েছেন মৃত বাবার জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 30 জন মানুষ চেয়েছে একটি করে 1000 টাকা। 2 নম্বরে কামাল 1000 টাকা। আল্লাহ জনাব জালালউদ্দিন 1000, জনাব কামাল হোসেন 1000, আব্বার নামে। আব্বার জন্য মাগফিরাত জন্য আল্লাহ 2000 টাকা। আব্দুল মুমিন 3 নম্বরে 1000 টাকা। দবু মন্ডল 4 নম্বরে 1000 টাকা। আল্লাহ এই 4 জন ব্যক্তি যাদের আব্বা মা চলে গেছেন, আল্লাহ জান্নাত দাও, যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দাও, পরিবারকে সুখের সংসারে পরিণত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ডাকু নামে একজন 1000 টাকা দিয়েছেন, যারা বলুন মারহাবা। আল্লাহ ডাকু সাহেব 5 নম্বরে 1000 টাকা দিলেন। আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তার সহায় সম্পত্তিতে বারাকা দান করো। হাবিবুর রহমান 500 টাকা। আল্লাহ দান মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আমিন। রুলি বেগম 500 টাকা। রুলি বেগম মায়েদের পক্ষ থেকে প্রথম দান। আল্লাহ একজন মা, নাম তার রুলি বেগম, আল্লাহ 500 টাকা দান পাঠাইছেন। আল্লাহ দান মঞ্জুর করো। আল্লাহ পিতা মাতা আত্মীয় স্বজন যারা চলে গেছেন, আল্লাহ জান্নাতের মেহমান বানাও, তাকে সহ পরিবারের যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দাও। আমিন আমিন সুম্মা আমিন। 6 নম্বরে কে আছেন একটু দ্রুত সাড়া দেবেন যিনি একটি 1000 টাকা দান করবেন, বা 1 মণ ধান, এইভাবে 1 মণ গম। রব্বুল আলামিন তোমার বান্দাদের দিলটাকে নরম করে দাও। আল্লাহ তাআলার ক্ষমা লাভের জন্য অসুস্থ মহিলা আল্লাহ সুস্থতার জন্য 200 টাকা দিয়েছেন। গিনিয়ারা বেগম আল্লাহ 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আযহিবিল বাস পড়েন আমার সাথে সবাই। কেউ যদি সুস্থতার জন্য দোয়া চায় এই দোয়াটা পড়বে, ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ এই মহিলাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ তার দান কবুল করো। আমিন। আরেকজন মহিলা আল্লাহ 200 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ এই মহিলার দানকে কবুল করো, জান্নাত দিয়ে ধন্য করিও, যতদিন বেঁচে আছে ঈমানের পথে টিকিয়ে রাখো। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীন, আল্লাহ ছাড়া কাউরি মানি না, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, দিলটাকে একটু নরম করেন। এক্ষুনি এই মুহূর্তে যদি মালাকুল মাউত এসে যায়, আপনাকে আমাকে 3টা সাদা টুকরার কাপড় পরাইয়া বাঁশবাগানের সেই অন্ধকার গোরস্থানে রেখে চলে আসবে, আপনার আমার সহায় সম্পত্তি সব পড়ে থাকবে। রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দারা, এই সম্পত্তি আপনার সন্তানেরা ভাগ বাটোয়ারা করে নেবে, আপনার জন্য দান করবে কি করবে না আমাদের জানা নাই।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মৃত্যুর সময় 1 টাকা দান, 1000 টাকা দান করে, আর জীবিত অবস্থায় যদি 1 টাকা দান করে, এই দানটাই আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। সম্মানিত ভাইরা, আব্দুল মান্নান ঝাপড়া 1,500 টাকা। আব্দুল মান্নান ঝাপড়াপাড়ার, রব্বুল আলামিন 6 নম্বরে 1,500 টাকা নাম লিখালেন। আল্লাহ দান মঞ্জুর করো। আল্লাহ তুমি তো মান্নান, তোমার বান্দা আব্দুল মান্নান, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বরকতময় আজকের রজনীতে আল্লাহ তুমি তাদের পরিবারকে ক্ষমা করে দাও, পরিবারে আয় উন্নতি দিয়ে দাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবিন 500 টাকা। কি নাম? সবিন। সবিদ। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকার একটা নতুন নোট আল্লাহ মসজিদের জন্য দান করেছেন। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার হাবিব বলেছেন, যারা মসজিদ বানায় আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর বানাও। আল্লাহ তোমার যেই বান্দা বান্দিরা এই নামটোলা নাম সুন্দরপুর মধ্যপাড়া জামে মসজিদের জন্য দান করে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের জন্য দান স্বরূপ আল্লাহ তুমি তাদের জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দাও। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। রাসূল আমার ভালোবাসি। রকিয়া 500 টাকা। আল্লাহ তোমার একজন বান্দিনী রকিয়া তার নাম, আল্লাহ 500 টাকা করেছেন দান। রব্বুল আলামিন দান মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও, ইমানে আমলে বরকত দিয়ে দাও, আয় উপার্জনে কল্যাণ দিয়ে দাও, পরিবারটাকে আল্লাহ সুখী সংসার হিসেবে কবুল করো। পিতামাতা আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের কাছে একজন করে ফেরেশতা থাকে অথবা একজন করে শয়তান থাকে। প্রত্যেক মানুষের কাছে মজদুর 1,000 টাকা। মজদুর নামের আল্লাহ তোমার একজন বান্দা 7 নম্বরে 1,000 টাকা দান লিখালেন। আয় আল্লাহ তোমার এই বান্দার জন্য তোমার 7টা জাহান্নামকে বন্ধ করে দিও। আল্লাহ 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিও, জান্নাতে তাকে দাখিল করায়ও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, প্রধান বক্তা এখনই চলে আসবেন। দ্রুত দানগুলো করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার ভাইয়েরা বন্ধুরা, বলছিলাম প্রত্যেকটা মানুষের কাছে একজন করে শয়তান থাকে অথবা একজন করে ফেরেশতা থাকে। শয়তান প্রত্যেকটা মানুষকে লাম্মাতুশ শয়তান, শয়তান যার কাছে আছে ওই শয়তান তার পিঠে হাত বাড়ায়, হাত বুলায় আদর করে বলে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দারা, তোরা যারা দান করবি শয়তানের স্পর্শকে উপেক্ষা করে, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোর সম্পদ করবে না, সম্পদকে আমি আল্লাহ বাড়ায় দেবো। জোরে বলুন মারহাবা। সেক্রেটারি শাশুড়ি টাকা 500 আর একজন 200। সেক্রেটারি সাহেবের শাশুড়ি 500 টাকা দান আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আমিন। আর একজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ দান মঞ্জুর করো। মতিবুর রহমান নামে মতিজুল রহমান, আল্লাহ 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন। আমি একে 8 নম্বরে নামটা রেখে দিলাম। আল্লাহ তোমার যে বান্দা 8 নম্বরে 1 মণ ধান দান করলেন, আল্লাহ তুমি তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিয়ে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেবের শাশুড়ি দিলেন 500 টাকা। সেক্রেটারি সাহেবের দানটা একটু শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, দ্বিতীয় মানে বড় হুজুরকে দেবেন। আচ্ছা, তো যা হোক, সেক্রেটারি সভাপতির মধ্যে একজনা দেন অন্তত। সম্মানিত ভাইয়েরা, বুঝতে পেরেছি কমিটির যারা দায়িত্বশীল, যারা পদে আছেন সেক্রেটারি সভাপতি, তারা বড় হুজুরকে দেবেন। যারা মুসল্লি আছেন তারা অন্তত সবাই একটু দান করে যান আমার হাতে। আমার ভাইয়েরা বন্ধুরা, 9 নম্বরে কে আছেন যিনি 1,000 টাকা দেবেন?
আল্লাহ তোমার একজন বান্দা বলার সাথে সাথে 9 নম্বরে নাম লিখালেন খালেক। আব্দুল খালেক। আল্লাহ তুমি তো খালেক, তোমার বান্দা আব্দুল খালেক 9 নম্বরে নাম লিখালেন। আল্লাহ দয়া করে দান মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। ধান বলা আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা মঞ্চে এসে হাজির হয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। আপনাদের এই মহতী অনুষ্ঠানে আপনাদের কাছে আমি 2টা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সেটি হলো, শিরকের গুনাহ করা যাবে না আর হিংসা করা যাবে না, তবে 2টা কাজে হিংসা করতে হবে। 1 এলেম অর্জনের ক্ষেত্রে, আর 2 হলো দানের ক্ষেত্রে। আমি আপনাদের কাছ থেকে এই মসজিদের জন্য দানের জন্য কিছু অর্থ চেয়েছিলাম। আপনারা সীমিত সংখ্যক, একেবারে ন্যূনতম কিছু লোক আপনারা দান করেছেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমার মতো গুনাহগারের হাতে আমার তাকে সাড়া দিয়ে তোমার যে সমস্ত নেককার বান্দাগণ দান করেছেন, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। জোরে বলুন আমিন। যারা দান করেননি, আমি বুঝতে পেরেছি আপনারা সকলেই আজকের প্রধান বক্তা সুদূর সাতক্ষীরা থেকে আগত হযরতুল আল্লাম জনাব মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী ভাই, তিনি এসেছেন। তার হাতে আপনারা দান করবেন। তিনি অনেক সুন্দর করে ওয়াজ করেন, সুন্দর করে কথা বলেন, দীর্ঘ সময় ধরে তিনি কোন কথা বলতে পারেন। আল্লাহ ভাইজানের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার এই দ্বীনি বান্দাকে দ্বীনের খেদমতে বাংলার জমিনে যেন তোমার কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো পেশ করতে পারেন, সেই তৌফিক তুমি দান করো। হায়াতে সুস্থ রাখো এবং তোমার এই বান্দারা যেন তার হাতে দান করে শেষ দোয়া নিয়ে যেতে পারে, তৌফিক তুমি দান করো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে আমি গুনাহগার দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শেষে ঘোষণা দিয়ে একজন হাফেজ হয়েছে জাকারিয়া নামে 1000 টাকা রান্না। আলহামদুলিল্লাহ, একজন হাফেজ হয়েছেন নতুন, জাকারিয়া। তার আম্মা 1000 টাকা দান করেছেন। 10 নম্বর নাম লিখালেন। আল্লাহ জাকারিয়া সাহেবের আম্মাকে, তার পরিবারকে ইসলামের জন্য কবুল করো, তাদের এই দানকে আল্লাহ মঞ্জুর করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।